আপনিও কি না জেনে বুঝে মিউচুয়াল ফান্ড এসআইপিতে ইনভেস্টমেন্ট করছেন? আর আপনি এটা ভাবছেন যে মিউচুয়াল ফান্ড এসআইপি একটা ম্যাজিক্যাল ফর্মুলা, যেখানে আপনি প্রতি মাসে বিনিয়োগ করেই লং টাইমে 12 থেকে 15% এক্সআইআর রিটার্ন পাবেন। তো আমি বলবো আপনি ভুল ভাবছেন। মিউচুয়াল ফান্ড এসআইপি সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো মিউচুয়াল ফান্ড এসআইপির ডার্ক সাইড, অন্ধকার দিক, যেটা দেখলে আপনি অবাক হবেন। একজন ইনভেস্টার লং টাইম ধরে বিনিয়োগ করার পরও, 12 বছর ধরে বিনিয়োগ করার পরও তার যে এক্সআইআর রিটার্ন না, সেটা ব্যাংকের যে এফডি রিটার্ন সেই রিটার্নের তুলনায় কম। এই জন্য আমি কি করছি, নিফটি ফিফটি যে আমাদের ইন্ডেক্স ফান্ড, সেই নিফটি ফিফটি ইন্ডেক্সের আমি লাস্ট 21 বছরে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত লাস্ট 21 বছরের ডাটা আমি এনএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি এবং সেটা অ্যানালাইসিস করছি। সেখানে যদি কোনো ইনভেস্টার 2008 সাল থেকে বিনিয়োগ শুরু করেছিল, কত সাল থেকে? যদি কোনো ইনভেস্টার 2008 সাল থেকে বিনিয়োগ শুরু করেছিল, এবং আমাদের সবচেয়ে বেশি টাকার প্রয়োজন কখন হয়েছিল? যখন 2020 সালে কোভিডের ক্রাইসিস চলছিল, প্রত্যেকের জব চলে গেছিলো, প্রত্যেকে বাড়িতে বসেছিল, সেই সময় আমাদের বেশি টাকার প্রয়োজন। সেই সময় যদি কেউ টাকা উইথড্রল করেছিল মিউচুয়াল ফান্ড থেকে, তো সেই সময় তার পোর্টফোলিওর কী অবস্থা ছিল, তার এসআইপি থেকে তিনি কত রিটার্ন পেয়েছিলেন, সেটাই আপনাদেরকে আজ আমি দেখাবো। তো তিনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন 1 জানুয়ারি 2008 সাল থেকে। কত সাল থেকে? ধরুন তিনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন 1 জানুয়ারি 2008 সাল থেকে। তার প্রথম যে এসআইপি গেছে 1 জানুয়ারি 2008 সাল, তখন নিফটি ফিফটি যে ইন্ডেক্সের ভ্যালু ছিল না, সেটা ছিল 6136.75। সেই হিসাবে তিনি প্রতি মাসে এসআইপি করছেন 10,000 টাকা করে। কত করে? প্রতি মাসে তিনি এসআইপি করছেন 10,000 টাকা করে, এবং তিনি সেই হিসাবে ইউনিট পেয়েছেন 1.6295 ইউনিট। ঠিক আছে, তার যে নিফটি ইন্ডেক্সের ভ্যালু, এইটাকে আপনি ন্যাপ ভ্যালু হিসেবেও ধরতে পারেন। তো সেই হিসেবে ইউনিট পেয়েছে 1.6295 ইউনিট। তার যে সেকেন্ড ইনস্টলমেন্ট গেছে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2008। কত? 1 ফেব্রুয়ারি 2008 সালে, জানুয়ারি তারপরের মাসে ফেব্রুয়ারি। তো তখন যে নিফটি ইন্ডেক্সের ভ্যালু সেটা হচ্ছে 5490.15। তার এসআইপি গেছে 10,000 টাকা, সেই হিসাবে তিনি ইউনিট পেয়েছেন 1.82144 ইউনিট। তার যে থার্ড ইনস্টলমেন্ট গেছে সেটা হচ্ছে 3 মার্চ 2008 সাল। 3 মার্চ কারণ দুদিন ছুটি ছিল, ঠিক আছে, হলিডেজ ছিল, ওই জন্য 3 মার্চ 2008। সেই সময় নিফটি ইন্ডেক্সের ভ্যালু ছিল 5258.4। তার 10,000 টাকা এসআইপি গেছে, এবং সেই হিসাবে তিনি যে ইউনিট পেয়েছেন সেটা হচ্ছে 1.9017 ইউনিট। তো এইভাবে তিনি প্রতি মাসে এসআইপি করে যাচ্ছেন 2008 সাল থেকে 1 জানুয়ারি। এইভাবে এসআইপি করতে করতে 145তম যে মাস, মানে 145 নাম্বার তার যে ইনস্টলমেন্ট গেছে না, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2020 সাল। 2020 কোভিড টাইমে চলে এলাম, 1 জানুয়ারি 2020 সাল। বাকিটা আমি আপনাদেরকে এক্সেল শিটে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। 1 জানুয়ারি 2020 সালে তিনি যে ইনস্টলমেন্ট তার যে গেছে, সেখানে নিফটি ইন্ডেক্সের যে ভ্যালু ছিল সেটা হচ্ছে 12,182.5, মানে নিফটি ফিফটি তার অল টাইম হাই ছিল 12,182.5, এবং তার যে এসআইপি গেছে সেটা হচ্ছে 10,000 টাকা। কত গেছে? 10,000 টাকা এসআইপি গেছে, এবং তিনি ইউনিট পেয়েছেন 0.8208 ইউনিট। এখানে ইউনিট কম পেয়েছেন আগের তুলনায়, কারণ কি নিফটি ইন্ডেক্সের ভ্যালু কি হয়েছে? বেশি হয়েছে, ন্যাপ ভ্যালু বেড়ে গেছে, ওই জন্য ইউনিটও কম পেয়েছেন। এরপর তার যে 146 নাম্বার মাসে, মানে 146তম ইউনিট গেছে, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2020 সালে। তখন ভ্যালু ছিল নিফটি ইন্ডেক্সের 11,661.85। ঠিক আছে, এখানে মার্কেট কারেকশন শুরু করেছে। 10,000 টাকা এসআইপি গেছে, তিনি ইউনিট পেয়েছেন 0.8574 ইউনিট। এখানে ইউনিটটাও কিন্তু একটু বেশি পেয়েছে, কারণ নিফটির ভ্যালু কি হয়েছে? নিফটির ভ্যালু একটু কারেকশন করেছে। 147তম যে তার ইনস্টলমেন্ট গেছে 2 মার্চ 2020, সেখানে নিফটি ইন্ডেক্সের ভ্যালু ছিল 11,132.75। 10,000 টাকা এসআইপি 0.8982 ইউনিট পেয়েছেন। আর তার যে 148তম মাসে, মানে লাস্ট যে ইনস্টলমেন্ট গেছে, 148তম যে ইনস্টলমেন্ট গেছে, সেটা হচ্ছে 1 এপ্রিল 2020, যখন মার্কেট তার বটম বানিয়েছিল কোভিডের জন্য, ভয়ঙ্কর সিচুয়েশন একটা। তো 8,253, তখন নিফটির যে ভ্যালু ছিল না নিফটি ইন্ডেক্সের, সেটা হচ্ছে 8,253.8। নিফটি 12,000 থেকে কোথায় 8,000 চলে এসছে। এখানে কারেকশন করেছিল প্রায় 38%-এর মতো, নিফটি ফিফটি কারেকশন করেছিল। সেই সময় তার 10,000 টাকা যে এসআইপি গেছে, সেই সময় তিনি সেই হিসাবে ইউনিট পেয়েছেন 1.21 ইউনিট। এখানে তিনি ইউনিটও বেশি পেয়েছেন, কারণ তার যে ইন্ডেক্সের ভ্যালু সেটা কম ছিল, ওই জন্য বেশি ইউনিট পেয়েছেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি ক্যালকুলেশন করেন, তো দেখবেন তার যে ইনভেস্টমেন্ট 2008 সাল থেকে এপ্রিল 2020 সাল পর্যন্ত টোটাল হচ্ছে কত মাস? টোটাল হচ্ছে আপনি যদি দেখেন 12 বছর 4 মাস, মানে 148 মাস তিনি বিনিয়োগ করেছেন। এবং তার যে এসআইপি, তার যে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে 14,80,000 টাকা। প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করলে
হয় 12 বছর 4 মাসে 148 মাসে হয় 14,80,000 টাকা। আর তার যে ইউনিট অ্যাকুমুলেশন হয়েছে প্রতি মাসে মাসে যে ইউনিট পেয়েছে সেগুলো যদি আপনি অ্যাড করেন তো দেখবেন 231.140 ইউনিট পেয়েছেন। আর তার যে টাকার নেট ভ্যালু হয়েছে সেটা হচ্ছে 19,07,785 টাকা। তো আমরা কি দেখলাম, টোটাল ইনভেস্টমেন্ট তার গেছে 14,80,000 টাকা। ঠিক আছে, টাইম পিরিয়ড হচ্ছে 12 বছর 4 মাস, 148 মাস তিনি বিনিয়োগ করেছেন 2008 সাল থেকে এপ্রিল 2020 পর্যন্ত। আর তার যে এসআইপি ভ্যালু সেটা হচ্ছে কত, 19 লাখ। তো আপনি যদি এটা ক্যালকুলেশন করেন না তো এই যে এক্সআইআর রিটার্ন আসবে, এক্সআইআর মানে এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন, সেটা আসবে 4%-এর মতো। কত পার্সেন্টের মতো? 4%-এর মতো। আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে স্ক্রিনশট শেয়ার করবো। ঠিক আছে, 4%-এর মতো রিটার্ন আসছে। তো আপনি ভাবুন, একজন ইনভেস্টার 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিনিয়োগ করছে, সেখানে 12 বছর ধরে ইনভেস্টমেন্ট করে তার যে এক্সআইআর রিটার্ন সেটা হচ্ছে মাত্র 4%, মানে ব্যাংক এফডি রিটার্নের তুলনায় কম। তো ভাবছেন, তো আপনি যদি ভাবছেন যে আপনি এসআইপি করছেন, তো আমি বলবো এই সময় আপনি হয়তো ভাববেন আপনি এসআইপি না করে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান না করে আপনি স্লো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন। স্লো ইনভেস্টমেন্ট প্ল্যান আমি এই জন্যই বলছি, ব্যাংক এফডির তুলনায় রিটার্ন কম, আপনি তো এটাই ভাববেন। তো এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপির ডার্ক সাইড। আরেকটা আমি আমাদেরকে বলে রাখি, কেউ যদি 2013 সাল থেকে বিনিয়োগ শুরু করেছিল, 1 জানুয়ারি 2013 সাল থেকে এপ্রিল 2020, এই 7 বছরে তার যে রিটার্ন ছিল না সেটা ছিল নেগেটিভ -0.5%। তো বুঝতে পারছেন, যেখানে পজিটিভ রিটার্ন হওয়ার কথা সেখানে নেগেটিভ রিটার্ন। তো এটাই হচ্ছে ডার্ক সাইড মিউচুয়াল ফান্ড এসআইপির। তো আমি আপনাদেরকে এগুলো বললাম এই জন্য না যে আমি আপনাদেরকে ভয় দৌড়াচ্ছি, এসআইপি থেকে এক্সিট করতে বলছি। এগুলো আপনাদেরকে এই জন্যই বলা যাতে আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা প্যানিক সেলিং না করেন এবং মিউচুয়াল ফান্ড এসআইপির একটা সঠিক ধারণা পান। তো আপনারা এই প্যানিক সেলিং, ডার্ক সাইড মিউচুয়াল ফান্ড এসআইপি থেকে বাঁচবেন কীভাবে? এর থেকে বাঁচতে হলে আপনাদেরকে 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম নাম্বার পয়েন্ট, আমাদের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফিকেশন করতে হবে। কী করতে হবে? ডাইভার্সিফিকেশন করতে হবে। তো ডাইভার্সিফিকেশন কীভাবে করবেন? আপনারা কী করবেন জানেন? আপনাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে ডাইভার্সিফিকেশন করবেন, আপনারা ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের সাথে সাথে আপনারা ফরেন স্টক মার্কেটেও বিনিয়োগ শুরু করুন। সাথে কিছু টাকা গোল্ডে বিনিয়োগ করুন আর কিছু টাকা বন্ডে বিনিয়োগ করুন। ঠিক আছে, গোল্ডে ইনভেস্টমেন্ট করলেন, কিছু টাকা বন্ডে করলেন, সাথে ফরেন মার্কেটে বিনিয়োগ করলেন। ঠিক আছে, 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড রাখুন। আপনি আপনার ব্যাংকের এফডিতে কি যে ডেপ্ট মিউচুয়াল ফান্ড হয় সেখানে সুরক্ষিত আপনি একটা ইমার্জেন্সি ফান্ড রাখুন। যখন আপনার ইমার্জেন্সি সিচুয়েশান আসবে সেই সময় যাতে আপনাকে মিউচুয়াল ফান্ড থেকে টাকা না তুলতে হয়। তো ইমার্জেন্সি ফান্ড রাখলেন, ঠিক আছে, তাহলে আমাকে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে হবে না। 2 নম্বর পয়েন্ট গেল। আর 3 নম্বর পয়েন্ট, লোন নিয়ে বা কারোর কাছ থেকে টাকা ধার করে আপনি কোনোদিনই শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না, মিউচুয়াল ফান্ড হোক কি স্টক হোক। ঠিক আছে, এটা একটা কিন্তু ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে আপনার জন্য। ঠিক আছে, তো এই 3টে পয়েন্ট আপনি মাথায় রাখবেন। এরপর আপনাদেরকে আমি বলি মিউচুয়াল ফান্ড এসআইপি ডার্ক সাইড তো আপনাদেরকে বললাম, এরপর আমি আপনাদেরকে বলবো মিউচুয়াল ফান্ড এসআইপি ব্রাইট সাইড। ঠিক আছে, ব্রাইট সাইড কি? আপনি এপ্রিল 2020-তে আপনি যদি মিউচুয়াল ফান্ড এসআইপি থেকে টাকা রিডিম না করে আপনি যদি আর 1.5 থেকে 2 বছর হোল্ড করে যেতেন, তো আপনার যে এই রিটার্নটা না সেটা 4% না হয়ে 12%-এরও বেশি হতো। কত পার্সেন্ট? 12%-এরও বেশি হতো এই রিটার্নটা। ঠিক আছে, আমি এখানে যে রিটার্নের কথা বলছি সেটা কিন্তু আপনার ইন্ডেক্স ফান্ড হিসেবেই ধরবেন, কারণ এখানে আমি নিফটি 50 ইন্ডেক্সের ভ্যালু নিয়েছি। ঠিক আছে, তো ইন্ডেক্স ফান্ডে 12%-এরও বেশি রিটার্ন হচ্ছে, যেটা ভালো রিটার্ন। তো এটার থেকে আপনারা বাঁচতে হলে প্রথমেই আমি কি বলবো, প্যানিক সেলিং করবেন না। যার জন্য আমি আপনাদেরকে বললাম কি 3টে পয়েন্ট, একটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, একটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, আর একটা হচ্ছে লোন না নিয়ে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন মিউচুয়াল ফান্ড এসআইপির ডার্ক সাইডটা কি। ঠিক আছে, সাথে আমি ব্রাইট সাইডও আপনাদেরকে বললাম। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।